Hello my dear friends, welcome to my YouTube channel where we learn physics with fun and concepts. তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ডায়োডের মতো একটা সিম্পল জিনিস দিয়ে কি করে আমরা একটা লজিক গেট বানাতে পারি। কেন এই ব্যাপারটা ইন্টারেস্টিং? কারণ তোমাদের মনে হতে পারে লজিক গেটের মধ্যে কি আর এমন ব্যাপার আছে, সেই তো একটা সার্কিট। কিন্তু আমরা যদি একটা জিনিস ভেবে দেখি যে লজিক গেট অ্যাকচুয়ালি কি করে, লজিক কিন্তু মেশিন রিলেটেড কিচ্ছু নয়। লজিক হচ্ছে একটা পিওরলি হিউম্যান ফিলোসফি বা পারসেপশন। তো আমরা হিউম্যান লজিককে ইলেকট্রনিক সার্কিটে কনভার্ট করতে পারছি, বা সোজা কথায় মেশিনকে হিউম্যান লজিক বোঝাতে পারছি। এটাই কিন্তু দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ অল মেশিনারি অ্যাক্টিভিটিস। স্পেশালি এখন মেশিন মানুষের ব্রেনকে ইমিটেট করছে, তাই না? তো এই পুরো জিনিসটা শুরুটা কিন্তু হয়েছিল এই লজিক গেটের মাধ্যমে, মানে লজিক অর্থাৎ হিউম্যান পারসেপশন বিং কনভেড টু আ মেশিন। যাই হোক, এগুলো সব অন্য কথা, আমরা আসি আমাদের সার্কিটের কথায়। তো এখানে আমরা দুটো ডায়োড আছে, একটা ব্যাটারি আছে, ভিসিসি হচ্ছে বেসিক্যালি ব্যাটারি। আচ্ছা, এইবার দুটো টার্মিনাল আছে, টার্মিনাল এ টার্মিনাল বি। টার্মিনাল এ আর টার্মিনাল বি তে সুইচ আছে একটা, এইটা একটু মন দিয়ে শুনবে। আচ্ছা, তো এই সুইচটা কি করতে পারে? এই সুইচটা দুটো জায়গায় যেতে পারে, আইদার উপরের পয়েন্টে অথবা নিচের পয়েন্টে। নিচের সুইচটাও তাই, আইদার গ্রিন পয়েন্টে যেতে পারে বা ব্লু পয়েন্টে যেতে পারে। তো এতে করে কি লাভটা হবে? যদি গ্রিন পয়েন্টে যায় তাহলে ও 0 ভোল্ট পাবে, যদি ব্লু পয়েন্টে যায় তাহলে ও 5 ভোল্ট পাবে, মানে ব্যাটারি ভোল্টেজটা 5 ভোল্ট। যদি ও গ্রিন পয়েন্টে যায়, নিচের বি এর জন্য বলছি, গ্রিন পয়েন্টে গেলে 0 ভোল্ট পাবে কেননা এটা গ্রাউন্ডেড, আর ব্লু পয়েন্টে গেলেও 5 ভোল্ট পাবে কেননা এখানে 5 ভোল্ট ব্যাটারি লাগানো আছে। আর এই ভিসিসিটাও আমরা ধরে নিই যে 5 ভোল্ট। তো এবার তাহলে আমাদের চারটে কেস হচ্ছে, ঠিক আছে? সুইচটা জিরোতে থাকতে পারে, ফাইভে থাকতে পারে, বি এর সুইচটাও জিরোতে থাকতে পারে, ফাইভে থাকতে পারে। তো আমরা একটা সিম্পল কেস নিই। ধরা যাক এর সুইচটা 0 ভোল্টে আছে, বি এর সুইচটা 5 ভোল্টে আছে। যদি লজিক ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে 0 ভোল্ট মানে লজিকের হিসাবে 0, 5 ভোল্ট মানে লজিকের হিসাবে 1। তাহলে এটা হচ্ছে একটা ইনপুট এক্স, এটা হচ্ছে আরেকটা ইনপুট ওয়াই। তাহলে আমরা দেখবো যে আমাদের আউটপুটে আমরা কি পাচ্ছি। তো যদি এতে 0 ভোল্ট থাকে, 0 ভোল্ট, আর বিতে যদি থাকে 5 ভোল্ট, ফাইন। তাহলে এই যে ডায়োডটা আছে সেই ডায়োডের এন সাইডে 0 ভোল্ট থাকছে, পি সাইডে কিন্তু 5 ভোল্ট থাকছে। যেহেতু এখানে আমার ব্যাটারিতে 5 ভোল্ট দেওয়া আছে, সেটাই পি সাইডে কানেক্টেড আছে। আর নিচের যে ডায়োডটা আছে সেখানে এন সাইডে 5 ভোল্ট আছে এবং পি সাইডেও 5 ভোল্ট আছে। এর ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিচের ডায়োডটা মোটেও ফরওয়ার্ড বায়াসে নেই। সো নিচের ডায়োড বেসিক্যালি ইট ডাজ নট এক্সিস্ট, কেননা এখানে ও কোনো ভূমিকাই পালন করছে না, তাই এদিক দিয়ে বেসিক্যালি কিছুই হবে না। তাহলে সার্কিটটা এফেক্টিভলি আমার এইটা হয়ে গেল, যেটা আমি এখানে দেখাচ্ছি। তো এফেক্টিভলি এইটা হলো আমার সার্কিট। ওকে, তাহলে এখানে একটা ব্যাটারি আছে 5 ভোল্ট, তারপর আছে একটা রেজিস্ট্যান্স, তারপর আছে একটা ডায়োড, তারপরে হয়ে গেল গ্রাউন্ড। তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটা কিভাবে ফ্লো হবে? প্রথমে রেজিস্ট্যান্স দিয়ে পাস করবে, তারপর ডায়োড দিয়ে পাস করবে, তারপরে গ্রাউন্ডে চলে যাবে। কারেন্ট কিন্তু সবসময় ব্যাটারি থেকে গ্রাউন্ডের দিকে যায়, মাঝখানে ও সেই পাথটাই নেবে যেই পাথে ও স্মলেস্ট রেজিস্ট্যান্স পাবে। তো এখানে তো অনেক পাথ নেই, এখানে একটাই পাথ আছে যেই পাথটা গ্রাউন্ডে যাচ্ছে। তা এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? এর ইকুইভ্যালেন্ট সার্কিট হবে ভিসিসি ইকুয়াল টু 5 ভোল্ট, তারপর একটা রেজিস্ট্যান্স, তারপরে আছে ডায়োড। এবার আমরা জানি যে যে কোনো প্র্যাকটিক্যাল ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, কেননা উপরের ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে থাকলে সেটার অ্যাক্রসে 0.7 ভোল্ট পোটেনশিয়াল ড্রপ হয়, ঠিক আছে? তো যেহেতু পোটেনশিয়াল ড্রপ হয়, সুতরাং যেহেতু এখানে ভিসিসি 5 ভোল্ট আছে, তার মানে কিছুই না, এখানে একটা ব্যাটারির বড় দাগটা আছে এবং তারপর এটা গ্রাউন্ড আছে। তো
এটা হচ্ছে 5 ভোল্ট ব্যাটারি, রাইট? এটার মানে এটা ভিসিসি 5 ভোল্ট মানে ব্যাটারিটা এভাবে আছে। আর যেহেতু এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, তার মানে এখানে আমাকে উল্টো দিকে একটা ব্যাটারি লাগাতে হবে। এটা সবসময় মনে রাখবে যে পোটেনশিয়াল ড্রপ যদি হয়, তাহলে অরিজিনাল ব্যাটারির সাথে ইকুইভ্যালেন্টলি একটা উল্টো দিকের ব্যাটারি লাগানো যাবে, মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই হলো, আর তারপরে তো গ্রাউন্ড হলো, ফাইন। এইবার আমি আউটপুটটা নিচ্ছি কোথা থেকে? মাঝের পয়েন্টটা থেকে আমি আউটপুটটা নিচ্ছি, ঠিক আছে? এবার এই ছবি থেকেই পরিষ্কার যে আউটপুটটা কত হবে, কেননা এখানে গ্রাউন্ড তারপর ব্যাটারি, তার উপর থেকে তো আউটপুটটা, তাহলে আউটপুট মানে কি? গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে এখানে ভোল্টেজটা কত? অবভিয়াসলি 0.7 ভোল্ট, কেননা এখানে 0.7 ভোল্টের একটা ব্যাটারি কানেক্টেড আছে। হোপ আই এম ক্লিয়ার। তাহলে ভোল্টেজ হিসাবে V0 পেলাম 0.7 ভোল্ট, লজিক হিসাবে এইটাই হবে এক্স ওয়াই এর পরে কি লিখবো? জেড। তাহলে লজিক হিসাবে এটাই হবে জিরো লজিক, ফাইন। এইবার যদি দুটোই 1 1 থাকতো, অর্থাৎ দুটোতেই যদি আমি 5 ভোল্ট দিতাম, তাহলে আমার নিচেরটা যেভাবে বাদ গেছে উপরেরটাও সেভাবেই বাদ যেত, এবং এর ফলে সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হতো না। এবং যেহেতু কোনো রকম কারেন্ট ফ্লো হতো না, তাহলে ডায়োডগুলোর কোনো রোলই থাকতো না। কারেন্ট ফ্লো কী করে হবে? গ্রাউন্ড নেই তো, গ্রাউন্ড না থাকলে কারেন্ট ফ্লো হয়ে কোথায় যাবে? সো দ্যার ইজ নো কারেন্ট। তাহলে সিম্পল V0 কত হবে? ভিসিসি 5 ভোল্ট আছে, তাই V0টাও 5 ভোল্ট হবে। V0 যদি 5 ভোল্ট হয়, তাহলে লজিক লেভেল অনুযায়ী Z ইকুয়াল টু হবে 1। তাহলে আমরা কি বলছি এখানে? এ যদি এ যদি 5 ভোল্ট হয়, B অলসো 5 ভোল্ট, তার মানে x1 y1, তখন আমার আউটপুটও 5 ভোল্ট, তাহলে Z ইজ অলসো 1। তাহলে যদি ট্রুথ টেবিল দেখি আমরা, তাহলে এ বি এক্স ওয়াই জেড 1 0 বা 0 1, কেননা এ আর বি এর সার্কিট কানেকশন একই ধরনের, তাই আমরা 1 0 বা 0 1 দিলে আউটপুট একই পাবো, জিরোই পাবো। কিন্তু দুটোতে যদি 1 1 থাকে, তাহলে আমি আউটপুট 1 পাবো। আর লাস্ট যেটা, অর্থাৎ দুটোই 0, সেটা আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি অ্যাজ আ হোম টাস্ক। তাহলে দিস ইজ নাথিং বাট দ্য লজিক ইমপ্লিমেন্টেশন অফ অ্যান্ড, কেননা এক্স আর ওয়াই দুটোতে 1 থাকলে তবেই আউটপুটে 1 পাবো। এক্স অ্যান্ড ওয়াই, দ্য আউটপুট ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এইভাবে আমরা ডায়োড দিয়ে অ্যান্ড গেট বানাতে পারি। ডায়োড ছাড়া ট্রানজিস্টার বা সিম্পল কি দিয়েও অ্যান্ড গেট বানানো যায়, এবং প্র্যাকটিক্যাল তোমরা ল্যাবেও করে দেখতে পারো। ইট উইল বি গ্রেট ফান। মোর ডিটেলস অ্যাবাউট আদার লজিক গেটস ইন মাই নেক্সট ভিডিও। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। বাই।